নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ড কি। আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 21/8/2026 তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। পাওয়ার গ্রিডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি রয়েছে। অ্যাপ্রেন্টিস নিয়োগ হলেও এখানে কিন্তু আপনাদের স্টাইপেন্ড যে দেওয়া হবে, এখানে কিন্তু ভালো স্টাইপেন্ড দেওয়া হবে। তার জন্য এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে, এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কী রয়েছে, এখানে আপনাদের স্টাইপেন্ড কী দেওয়া হবে, অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট, সাথে আপনাদের সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট কিন্তু সবার প্রথমে দিয়ে থাকি। বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি কিন্তু আমরা দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইটে কি রয়েছে। এখানে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য নতুন একটা বিজ্ঞপ্তি রয়েছে। অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 ইয়ারের জন্য, 1 বছর কিন্তু সময় রয়েছে। ঠিক আছে, এখানে আপনারা কি বলছে, এখানে কিন্তু আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। কবে থেকে? 25/8/2026 থেকে 10/9/2026 পর্যন্ত এখানে কিন্তু আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে কিন্তু সরাসরি লেখা রয়েছে, এই ডেটটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের জন্য। এখানে কি বলেছে, আইটিআই ইলেকট্রিক্যাল, এখানে স্লট রয়েছে 6টা, ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য 8টা, ডিপ্লোমা সিভিলের জন্য 2টো, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের জন্য 2টো এবং গ্র্যাজুয়েট সিভিলের জন্য 1টি। এবং সিকিমের জন্যও কিন্তু রয়েছে। এবার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিজার্ভ রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিজার্ভ রয়েছে। তো সিকিমের ক্ষেত্রে কী হয়েছে, সিকিমের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 1টা এবং গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 1টা, মোট কিন্তু 2টো রয়েছে। এবং এটা কিন্তু কোনো ক্যাটাগরিতে নেই, এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে। ঠিক আছে, এই হলো আপনাদের শূন্যপদের ডিটেলস। তো এখানে আপনাদের বলে দিই, এখানে আপনাদের ট্রেনিংয়ের লোকেশন কোথায় কোথায় রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের জন্য ট্রেনিংয়ের লোকেশন কিন্তু 14টা লোকেশন রয়েছে। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের আশেপাশে লোকেশন কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আর সিকিমের জন্য কিন্তু 3টে লোকেশন রয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে দেখে নেবো এখানে আপনাদের স্টাইপেন্ড কী দেওয়া হবে। এখানে আপনাদের কোয়ালিফিকেশান এবং স্টাইপেন্ড কী রয়েছে। আইটিআই ইলেকট্রিশিয়ানের জন্য এখানে আপনাদের ইলেকট্রিশিয়ান ট্রেড করে থাকতে হবে কিন্তু আইটিআই এর উপরে। ঠিক আছে, ফুল টাইম কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই যোগ্য এখানে। আর এখানে আপনার স্টাইপেন্ড কিন্তু 13,500 দেওয়া হবে। ডিপ্লোমা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এখানে ফুল টাইম কিন্তু আপনাদের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে রেগুলার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই যোগ্য। এখানে কিন্তু 15,000 টাকা এখানে আপনার দেওয়া হবে। তো ডিপ্লোমা সিভিলের জন্য কি বলে যে ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমার কোর্স করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, এখানে 15,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এরপরে দেখে নেব, এরপরে কিন্তু আপনাদের রয়েছে গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আপনাদের কি বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুল টাইম 4 ইয়ার্সের কোর্স করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের স্টাইপেন্ড কিন্তু 17,500 দেওয়া হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট সিভিলের জন্য বিই বিটেক বা বিএসসি করে থাকলে সিভিলের উপরে ফুল টাইম কিন্তু 4 বছরে, তাহলে কিন্তু এখানে আপনার অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনার 17,500 কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এলিজিবল ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, এখানে অবশ্যই কিন্তু আপনাদের কি বলা হয়েছে, ফাইনাল এক্সাম কমপ্লিট করতে হবে এবং আপনাদের লাস্টের 2 বছরের মধ্যে কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা রয়েছে, লাস্ট 2 বছরের মধ্যে কিন্তু আপনাদের কি বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান পাস আউট করতে হবে 2 বছর, লাস্ট যে 2 বছর রয়েছে, লাস্ট 2 বছরের মধ্যে কিন্তু আপনাদের পাস আউট করে থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই যোগ্য। এর সাথে আপনাদের বয়স 18 থেকে বেশি হতে হবে, 1 বছরের বেশি কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এই ছিল কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া। এর সাথে আমরা দেখে নেব এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। এখানে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে কিন্তু লাগবে। প্রথমে আপনাদের যে রেজিস্ট্রেশন করতে হবে সেটা কোথা থেকে করবেন অবশ্যই কিন্তু বলে দেবো। স্ক্যান কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট বা সব কিছুর কিন্তু কোয়ালিফিকেশান লাগবে। প্রুফ অফ এজ প্রুফ আপনাদের লাগবে। এসসি এসটি প্রার্থীরা থাকলে তাদের কিন্তু, যদি থাকে এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীরা বা ওবিসি প্রার্থীরা, তাদের কিন্তু অবশ্যই তার সার্টিফিকেট লাগবে। ব্যাংকের ক্যান্সেলেশন চেক বা ব্যাংকের পাসবুকে ফার্স্ট পেজ কিন্তু লাগবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এবং সিগনেচার, এইসব ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই লাগবে। প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, প্রথমে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের যে লিঙ্ক রয়েছে, এখানে ফার্স্ট লিঙ্কটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য আপনারা কোন লিঙ্কে যাবেন, apprenticeship.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। বাকি যে আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে,
তাদের জন্য কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে nats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই লিঙ্কগুলি কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, ওখান থেকেও আপনারা কপি করে নিতে পারেন, ওখান থেকেও আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে আপনাদের কী করতে হবে, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করবেন আলাদা ওয়েবসাইটে, তারপরে কিন্তু আপনাদের পাওয়ার গ্রিডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.powergrid.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কেরিয়ার অপশানে যেতে হবে, তারপরে কিন্তু এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস রয়েছে, সেই অপশানে গিয়ে অ্যাপ্লাই নাও অপশানে টাচ করে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টসগুলো আপলোড করে আপনাদের সাবমিট করতে হবে। আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে শর্ট লিস্ট করা হবে, শর্ট লিস্ট করা হলে কিন্তু আপনাদের কিন্তু জানানো হবে, সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশান। ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে একটি লাইক করে দেবেন, প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। বন্ধুরা, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।